তো দেখো এখানে ইলিশ মাছের মানে ফোঁটা, এটা বলে ইলিশ মাছের ফোঁটা না, তেল। আর এখানে আছে রুই মাছের একটা মাথা। আমি এই ইলিশ মাছের তেল আর এই যে রুই মাছের মাথা দিয়ে আমি আজকে রান্না করব। তো তেল গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি। আগে মাছের মাথাটা দিয়ে দিই। আর এখানে আছে দেখো কুমড়ো আছে, আলু আছে আর পটল আছে। এই দিয়ে কুমড়ো, আলু, পটল আর ইলিশ মাছের তেল আর রুই মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট বানাবো। তো কেমন করে বানাই আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, তো অনেক ভালো লাগবে। তো চলো আমি আগে মাথাটা একটু ভেজে নিই, তারপর তেলটা ভাজবো। তো দেখো এই যে ইলিশ মাছের তেলটা আর মাছের মাথাটা ভেজে নিয়েছি। আর এখানে তেল আছে, ইলিশ মাছের তেলটা দিতে না তেল বেরিয়েছে। আমি দুটো তেজপাতা দেবো আর আমি 5 ফোড়ন দিয়ে দেবো আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। তো দেখো তেজপাতা, 5 ফোড়ন আর পেঁয়াজ হয়ে গেছে ফোড়নটাই। এবার আমি দিয়ে দেবো দেখো কেটে রাখা আলু আর কুমড়ো আর পটল। আর এখানে দেখো 4টে কাঁচা লঙ্কা। আর ওই 1 টুকরো বেগুন ছিল না, সেটা দিয়ে দিই। আমি এটাকে ভালো করে এবারে ভাজবো। তো দেখো হালকা করে ভেজে নিয়েছি এরকম। এবার আমি দিয়ে দেবো মশলা। এখানে আছে আদা 1 চামচ আর জিরে 1 চামচ আর হলুদ 1 চামচ আর দেখো ঝাল গুঁড়ো লঙ্কা 1/2 টেবিল চামচ। একটু জলে গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর পরিমাণ মতন লবণ। গ্যাসটা একটু মিডিয়ামে দেবো, দিয়ে আবার ভেজে নেব মশলা আর এই সবজি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকের নতুন একটা রেসিপি, নতুন এক কুমড়ো, আলু আর বেগুন দিয়ে আর ইলিশ মাছের ওই তেল পোটা দিয়ে রান্না করছি। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই। এরকম করে বর্ষাকালে খাওয়া ভালো। এখন বৃষ্টি পড়ছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। আর আমার বন্ধুরা আমার সাবস্ক্রাইব বন্ধু, তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি তারা করে দাও, তাদেরও ভালোবাসা জানাই। তো দেখো আকাশে বৃষ্টি পড়ছে, আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো বৃষ্টি পড়ছে, দেখো আকাশ একদম মেঘে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই সময় ইলিশ মাছ খাবার জানো তো। দেখো এই যে একটা পাখি এসে বসেছে, ওই যে ওই চলে যাচ্ছে গুড় গুড় করে চলে যাচ্ছে। দেখো ওই যে পাখিটা, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো চলে যাচ্ছে পাখিটা। আর ঝড়ও হচ্ছে, দেখো হালকা হালকা ঝড় হচ্ছে আর ইলশে গুড়ি হচ্ছে। দেখো দেখাতে পাচ্ছি না বৃষ্টিটা, কিন্তু দেখো ওই যে পুকুরে পড়ছে ভিনভিন করে। দেখো দেখো ওই যে। আর এদিকে দেখো এই যে আমি যে রান্নাটা, এই দেখো। তো মশলা টশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এই দেখো আগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তখন আমার ইন্টুটা নেওয়া হয়নি। এই দেখো কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি জল দেবো। তো ফুটে উঠলে আমি মাছের মাথা আর ইলিশ মাছের তেল ফোঁটা তেল দেব। তো দেখো তরকারিটা ফুটে উঠেছে, আমি একটু মিষ্টি দিয়ে দেবো, বাতাসা দিয়ে দিলাম। এবার যে মাছের মাথা আর ইলিশ মাছের ওই যে তেলটা ভাজা দিয়ে দিলাম। দাঁড়াও, কথা বলছি, দাঁড়াও একটুখানি, দাঁড়াও দাদা। তো আমি এটা চাপা দিয়ে দেবো, একটু গ্যাসটা একটু আস্তে করে দেবো, দিয়ে চাপা দিয়ে করে নেব। তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার এই যে কুমড়োর তরকারিটা মাছের মাথা দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে। এরকমই থাকবে, একটু মাখা মাখা ঘ্যাঁট। তো এবার আমি ঢেলে ফেলবো। গ্যাস অফ করে দিলাম।
তো দেখো কত দারুণ হয়েছে। তোমরা এরকম করে খেয়ে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ডবল করে বললাম। আজকের মতন আসছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।